এখন আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের পিএইচডি টেমপ্লেটটিতে আমরা কোনো সাইড বার অ্যাড করতে পারি। তো আমরা আমাদের পিভিএস প্রজেক্টটি একটু ওপেন করছি। আমাদের এই পিভিএস প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত আমরা একটি সাইড বার ইউজ করেছি মেম্বার লগইন এই নামে। আমরা দুটি ফিল্ড এখানে যোগ করেছি এবং একটি বাটন আমরা অ্যাড করেছি। তাছাড়া আমরা যদি এটিকে একটু বড় করে দেখি, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+ চেপে একটু বড় করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইড বারে আমরা একটি স্পেশাল ইফেক্ট ইউজ করেছি এবং আমরা এই যে রাউন্ডের যেই রেক্টেঙ্গেলটি ড্র করেছিলাম সেটির একটি কর্নারে আমরা স্পেশাল একটি স্টাইলে এটিকে রূপান্তরিত করেছি। তো এই কাজটি আমরা মূলত করব। তো আমরা চলে আসছি আমাদের মূল ডকুমেন্টে, অর্থাৎ আমাদের মূল ডকুমেন্টে আমরা হুবহু আমাদের প্রিভিয়াস যে প্রজেক্টটি আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এই প্রজেক্টটির মতো, অর্থাৎ এই প্রজেক্টের মতো একটি সাইড বার আমরা অ্যাড করতে আমাদের মূল ডকুমেন্টে চেষ্টা করব। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা এই কাজটি করার জন্য একেবারে প্রথমে আমরা একটি নতুন লেয়ার নিয়ে নেব। আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিলাম, দেন এখানে আমরা একটি নাম দিতে পারি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সাইড বার। আমরা সাইড বার এই টাইটেলটি দিয়ে দিলাম আমাদের লেয়ারের। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল যে শেপ আছে সেটিকে আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল থেকে চলে যাচ্ছি রাউন্ডেড রেক্টেঙ্গেল। আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা জাস্ট মাউস পয়েন্টার দিয়ে আমরা ড্র্যাগ করব। আমরা ঠিক এই জায়গাটি থেকে আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেক্টেঙ্গেল ড্র প্রক্রিয়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এখান থেকে জাস্ট পাথ টুলটি সিলেক্ট করব। আমরা এই যে পাথ টুলটি আছে, সরি আমরা পেন টুল যেটি আছে সেটি সিলেক্ট করব। আমরা পেন টুলটি সিলেক্ট করে জাস্ট এই যে লেয়ারটি আছে এটিতে রাইট বাটন ক্লিক করে আমরা মেক সিলেকশন এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আমরা এখানে ডিফল্ট যে অবস্থা আছে সেই অবস্থায় রেখে আমরা ওকে বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এই যে শেপটি আমরা ক্রিয়েট করেছি, অর্থাৎ রাউন্ডেড রেক্টেঙ্গেলটি আমরা ড্র করেছি সেটি সিলেক্টেড হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে একটি স্পেশাল গ্রেডিয়েন্ট ইফেক্ট আমরা ইমপ্লিমেন্ট করব। তো এজন্য আমরা চলে যাচ্ছি আমাদের কালার প্যালেট থেকে ফোরগ্রাউন্ড কালারে। আমরা ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে আমরা একটি কালার কোড ইউজ করব। আমরা এখানে সাপোজ দিয়ে দিচ্ছি 00315C। আমরা এই কালারটুকু দিয়ে দিলাম 00315C। দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করছি। আমরা এখানে একটি কোড ইউজ করব। আমরা ব্যাকগ্রাউন্ড কালারের কোডটি দিয়ে দেব 001B32 001B32 দিয়ে দেব 001B32 দিয়ে আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করতে হবে। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। আমরা চলে যাচ্ছি রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমরা এটি সিলেক্ট করে জাস্ট এটিকে আমরা একটি লেয়ারে পরিণত করে নেব। আমরা এখান থেকে জাস্ট রেস্টারাইজ লেয়ার করে নিলাম। করে নিয়ে এখন আমরা এখানে জাস্ট মিডল থেকে আমরা নিচের দিকে ড্র্যাগ করব। আমরা কিবোর্ড থেকে শিফট কি চেপে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এই রেডিয়াল গ্রেডিয়েন্ট ইফেক্টটি আমাদের এই সাইড বারের উপর ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা নর্মাল করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল-D কি প্রেস করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি সাইড বার অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা এটিকে একটু ভিন্ন স্টাইলে আমরা উপস্থাপন করব। তো এজন্য আমাদের কিছু স্পেশাল ইফেক্ট দিতে হবে এই সাইড বারটির উপর। তো আমরা এখন সেই কাজটি করব। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের সাইড বারটিতে আমরা একটি কার্ভ ইউজ করব। তো আমরা পলিগনাল লেসো টুলটি ইউজ করতে পারি। আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেব পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটি সিলেক্ট করে আমরা জাস্ট এই কর্নারে এসে আমরা স্টার্টিং পয়েন্টে একটি ক্লিক করছি। দেন শিফট কি প্রেস করে আমরা এন্ডিং পয়েন্টে একটি ক্লিক করব। দেন পুনরায় শিফট কি প্রেস করে আমরা আরেকটি ক্লিক করছি আরেকটি কর্নারে, অর্থাৎ ট্রায়াঙ্গুলারের আরেকটি কর্নারে ক্লিক করছি। দেন আমরা ফাইনালি আমরা পুনরায় স্টার্টিং পয়েন্টে ক্লিক করছি।
তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নির্দিষ্ট এরিয়া অলরেডি সিলেক্টেড হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটিকে কিবোর্ড থেকে অ্যারো কি প্রেসের মাধ্যমে আমরা ঠিক স্থানে এটিকে বসিয়ে নিতে পারি। তাছাড়া আমরা আমাদের কাজের সুবিধার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কি চেপে একটু বড় করে নিতে পারি, যাতে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। তো আমরা এটিকে ঠিক জায়গায় কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করার মাধ্যমে আমরা স্থানান্তর করে নেব আমাদের পছন্দ অনুযায়ী। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব এডিট মেনুতে চলে যাব। দেন সেখান থেকে ট্রান্সফর্মে গিয়ে আমরা রোটেট 180 ডিগ্রি আমরা এটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি অলরেডি রোটেট হয়ে গিয়েছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি নতুন লেয়ার নিতে হবে। নতুন একটি লেয়ার আমরা নিয়ে নিলাম। দেন এই লেয়ারটির আমরা একটি নাম দিয়ে দিচ্ছি। আমরা এই লেয়ারটির নাম দিয়ে দিচ্ছি কার্ভ, CURVE, কার্ভ। আমরা কার্ভ দিয়ে দিলাম। দেন আমরা সাইডবার এই লেয়ারটি সিলেক্টেড থাকা অবস্থায় আমরা চলে যাব এডিট। দেন সেখান থেকে আমরা চলে যাব কাট। আমরা কাটে ক্লিক করছি। কাটে ক্লিক করার পর আমরা এই কার্ভ যে লেয়ারটি আছে সেটি সিলেক্ট করে আমরা পুনরায় এডিট মেনুতে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমরা অলরেডি পেস্ট করেছি। দেন আমরা মুভ টুলটি সিলেক্ট করছি। মুভ টুলটি সিলেক্ট করে আমরা এখন এই যে কার্ভ যে লেয়ারটির উপর আমরা এই পুরো সাইড বারের কিছু অংশ আমরা কেটে আমরা পেস্ট করে রেখেছি, এটির উপর আমরা পুনরায় ড্রপ শ্যাডো ইউজ করব এবং ড্রপ শ্যাডো সহ আরও কিছু স্টাইল আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তো আমরা প্রথমে আমাদের কার্ভ করা অংশটুকুকে ঠিক জায়গাটিতে বসিয়ে নিচ্ছি। আমরা মাউস কার্সর বা আমরা এখানে কিবোর্ড থেকে আরও কি ইউজ করতে পারি, আমরা যে জায়গাটিতে এই কার্ভ অংশটিকে বসাতে চাচ্ছি সে আমরা এই জায়গাটিতে বসালাম আপাতত। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব লেয়ার। দেন সেখান থেকে আমরা চলে যাব লেয়ার স্টাইল, দেন ড্রপ শ্যাডো পূর্বের মতো। কারণ এই যে কার্ভ অংশটুকু আছে এই অংশটুকুর উপরে আমরা স্পেশাল ড্রপ শ্যাডো ইফেক্টটি ইউজ করব। তো আমরা এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই ব্লেন্ড মোড যেটি আছে সেটিকে রেখে অপাসিটি আমরা 22 করে দিচ্ছি। 22 করে দিয়ে ডিস্টেন্স আমরা একটু কমিয়ে দেবো, আমরা 2 করে দিচ্ছি পূর্বের মতো। দেন স্পিড 0 রেখে সাইজ 5ই রাখলাম। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে একটি ইনার শ্যাডো ইফেক্ট ইউজ করব। তো আমরা ইনার শ্যাডো এটি সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা ব্লেন্ড মোড এখান থেকে নর্মাল করে দিচ্ছি। অপাসিটি আমরা এখান থেকে 100 করে দিচ্ছি। 100 করে আমরা ডিস্টেন্স এখানে একটু কমিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা এখানে ডিস্টেন্স দিয়ে দেব 0, ডিস্টেন্স 0। দেন চোখ যেটি আছে সেটিকে আমরা এখানে 100% করে দিচ্ছি। 100% করে আমরা এখানে সাইজ 2 করে দেব। 2 করে এখন আমরা এখান থেকে কালার একটু চেঞ্জ করে দেব। তো আমরা এখান থেকে কালার পিকারে জাস্ট ক্লিক করে আমরা কালার এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমরা কালার এখান থেকে দিয়ে দিচ্ছি 00274 00274 দিয়ে দিলাম। দেন ওকে বাটনটিতে ক্লিক করছি। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে স্ট্রোক একটু চেঞ্জ করব। আমরা স্ট্রোক সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা কালার এখান থেকে চেঞ্জ করে নেব। প্রথমে আমরা এখানে কালার কোডটি দেব পূর্বের মতো 00000 দিতে হবে আমাদের 000E1A। আমরা এই কালার কোডটুকু এখানে টাইপ করে দিলাম। দেন ওকে বাটনে ক্লিক করছি। দেন এখন আমরা সাইজ এখান থেকে 1 করে দিলাম আর পজিশন আমরা পূর্বের মতো ইনসাইড করে দিচ্ছি। ইনসাইড করে ওকে বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে আমাদের ইফেক্টটি আমাদের ডকুমেন্টে ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে। তো পরবর্তী স্টেপে আমরা শিখব যে কিভাবে আমরা এই সাইডবারটিতে আমরা লগইন ফর্মের বিভিন্ন ফিল্ড আমরা অ্যাড করতে পারি।